আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া মানুষ এক সেকেন্ডও বাঁচানোর কোনো সুযোগ নাই। প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত। এই যে আমরা অক্সিজেন নিঃশ্বাস সরবরাহ করি, গোফালাইন আর গোলর, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আরা আল্লাহর মহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। নিঃশ্বাস ফেলাই দিবে যদি লইন্য হইলে তাও মরা, লইয়ে দিবে ফেলাইন্য হইলে তাও মরা। তাহলে আল্লাহ বন্দারে যেদিন অনুগ্রহ দয়া করিয়ে একেবারে ধন সম্পদ কিচ্ছু নদিল, দৈনিক অজ্ঞ মানুষে 12,000 নিঃশ্বাস আল্লাহ এবারে সরবরাহ করার। 12,000 অজ্ঞ নিঃশ্বাসের দাম কত? সারা পৃথিবী দিল তো অজ্ঞ নিঃশ্বাস কিনে থাকতো না। কিন্তু বিগত করোনাকালীন সময়ে অনুমান লাগা গিয়ে অজ্ঞ নিঃশ্বাস এক শিল্পপতি 350 কোটি টাকা দিয়ে কিনা যায়। 350 কোটি। গত করোনাকালীন সময়ে যমুনা গ্রুপের মালিক ডাহা এফোলো হাসপাতালত বিজ্ঞ 18 জন FCPS FRCS প্রফেসর ডাক্তার ব্যাগুণ বুট গঠন করি চিকিৎসার বিষয়ে ইতারা বড়ক গড়িয়ে ফাঁদে এবার তুমি অজ্ঞ নিঃশ্বাস আটকে গিয়ে যমুনা গ্রুপের মালিকে ডাক্তারেরও হাত দে একেবারে খালি স্টামত আত্মনগদ অর্থ 350 কোটি টাকা আছে। বেগুন তোমার আরে দিবিলেই শুধু অজ্ঞ নিঃশ্বাস আটকে গিয়ে দিবে, একটা বাইর করে দেবে। ডাক্তার যদি আল্লাহর হুকুম আটকে গিয়ে দেয় 350 কোটি ন পুরা পৃথিবী যদি আর এক খাত টানি দিলে বাইর করেন কখনো সম্ভব হবে না। তাহলে সব বেকুয়োগ্য নিয়ে সাক্ষী গিয়ে দিয়ে আল্লাহ 350 কোটি টিয়া দিত সাধ্য অজ্ঞ নিঃশ্বাসী বাইর করে দিতে পারে। আর আই মস্ত মস্ত বই বই সাধ্য আনত আড্ডা দিত আল্লাহরে দিক নাফরমানি করি দো এই অজ্ঞ নিয়ে যদি আল্লাহ আটকাই দেয় শেষ। কিন্তু আল্লাহ আটকাই না খিয়া আল্লাহর নামই যে রহমান। আল্লাহ যদি কি রহমান মানে সীমাহীন দয়ালু, জীবের দয়ার হন কুল কিনারা নাই, সীমা নাই। এদিক গিন দয়া করে যেমন দুনিয়া আল্লাহ রহমানের পরিচয় দিই। এটা ইমানদার বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ সামার খামার ইহুদি নাসারা লুয়াই তুরং মুরং যত জাতি আছে ব্যাগুণরে আল্লাহ নিয়ামত দেন না দে। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুসলমানত্ব বারা নুয়াজিতুন বারা আল্লাহর নমানের দিতে আরো বেশ দেন, কাভার আরো বেশি দেন। কারণ তো প্রশ্ন আইব ও হুজুর নুয়াজ শরীর আরা খাইতে না ভাই দো আরা কাভার আল্লাহরও না মানে এটা হত্য যদি দিন খানা অপচয় করে নষ্ট করে আয়ের সাথে দিন খাইয়ে না পারে। আর আল্লাহর মানির আর তুমি দম সম্পদের তালিকা তা না করিব না। তার জবাব দুনিয়ার মধ্যে আল্লাহ রহমানের পরিচয় দিয়ে, রহমান মানে যেই স্থানত আল্লাহ সমস্ত শ্রেণীর প্রাণী বেগুনের উপর দয়া করিবে। কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ রহিমের পরিচয় দিব। রহমান মানি সীমাহীন দয়ালু, রহিম মানি বিশেষ দয়ালু। হুজুর ইন্দিয়া না
বেনারর এলাকার কৃতি সন্তান আর 2000 মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া রহিম মানে বিশেষ দয়ালু মানে কিয়ামতের মাঝে কিয়ামতের ময়দান যেতে কায়েম হইব এডে যেন সূর্যের পর মুসলমানে যেন বুকগরের ইন্দু হলে বুকগর নগরের আল্লাহর নিয়ামত বেঈমান হলো বুকগরের ইমানদার হলো বুকগরের কিন্তু যাতে কিয়ামত কায়েম হইব আল্লাহ বেঈমান হল ব্যাগ গুলোরে ডাক মারিব কি হইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানত চলিওলা যেতে 30 টিয়ার বারা 60 টিয়া ভাইয়ে ওই গাড়ির মধ্যে বস্তা তুলে দিতে আর হচ্ছে না চাই এন টানা ঠান্ডা গাতত ফরে এন ফরে কে ফরে এন করতে করতে গরত আইরে দেহের দে বস্তা খাইলে ব্যাগ দিন ওটা মাঠত রাস্তা ফেলা এসে দে খেলা রে হাইটের মধ্যে যেতে গাতক গত চড় গিয়ে আলু ভরে গিয়ে আর গত চড় গিয়ে গুস্ত ভরে গিয়ে ঠিক কেন চাই খুশি 30 টিয়ার জায়গায় 60 ভাত দেব লইয়া গিয়ে তুই তো সাতা হাই রে ঘরতে মোটরসাইকেল করে আসছে আইরে দেখাতে বস্তা বাজার আর কিছু নাই গাড়িওয়ালা গরম আর বাজার ফটা হাঁকি যেতে বাজার ফটা তুই লুপসা হলাই না আর একজন আল্লাহ দিন বাজার দেখতে যাই জুতালে দিয়ে বলো লুপসা হলাই না তোর বাপর না আরো ঘর তাইলে আসিল 2 টিয়া হামাই রে তুই আবার আর গিয়া ঘর রে তো আর বাজার হটা হাঁকি জানি ভিতর তো মায় ডাক মারার ওষুধ দুবাই তো টিয়া হামাই সুজনে টলিয়াল আল্লাহ বাড়ালো বাড়াবাড়ি কে ঘরর 10 টিয়া বেচ দেছে না মা খদফু মা যে তেন ঘর ফুয়াই খদমা 10 টিয়া নয় 30 টিয়ার জায়গা 60 টিয়া দিতে ঘটনা আর একখান বাজার গর্গিতে 50,000 টিয়ার একখান বাজার ঘরত নয় মা দূরে নিলে দেখাতে বস্তাও ভরি গিয়ে আর কিছু নাই দুগো কেঁচা চামচ আছে দে মা খদফু চাহ কি লইস হদা আলু লই বেগুন লই মরিচ লই গুস্ত লই চানার ডাল লই মসুর ডাল লই হত কিছু লই মা কত ফুট 50,000 টিয়ার বাজার দি 100 কেজি ওলা বস্তা ফুরাইস 2টি কেকা সুতলি লই বস্তার মুখ বান্ধিলি না খাওয়া যায় হত না বান্ধি তুই তারে গেলে দে ই তেমনি কেজির তর তুই হতন গেল দে 50,000 টিয়ার বাজার করলে 100 কেজি ওলা বস্তা ফুরাইলে গাড়ির মধ্যে তুলি দিলে সুতলি দিয়ে বস্তার মুখ না বাঁধিলে যেন গরত আইলে বস্তাই বা খাইলে কিছু তোই ভানো যায় 50 বছর আল্লাহ হায়াত দিল নামাজ পড়লে রোজা তাইলে অজগল্লে জহার দিলা দরুদ শরীফ পড়লে নিজের হায়াতের রসিয়ানের যদি হায়াতের বস্তাইবারে যদি কোরআনের রসিদি বান্ন দিলে খবর যাইরে কিছু তোই পাইতে না চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ अतल्लाई जेहनु उपाये কোরআন শিক্ষার লাই কোরআন আল্লাহকে সম্পর্ক রাখো এই বইদা হায়াতের রুচি মনে করো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তাবাররুক বিল কোরআন অবন্দা কোরআন দিয়ে বরকত হাসিল করো কিয়া ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু কোরআন বইদা ডাইরেক্ট আল্লাহর কালাম
শুধু আল্লাহর কালাম নয়, এবার ডাইরেক্ট আল্লাহর ভিতর বাড়ি দেন। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বরকত হাসিল করানোর অর্থ কি? কোরআন দিয়ে বরকত হাসিল করানোর পাঁচখান অর্থ আছে। কথা বুঝেন না জানি? কোরআন দিয়ে রসুল কোরআনই বেদি তোমরা বরকত হাসিল করো, কোরআন দিয়ে বরকত হাসিল করো। অথবা আর একটা সহজ ভাষায় হোক, কোরআনের হক আদায় করন তরিকে হও 500। 1 নম্বর, নিজে নিয়মিত কিছু না কিছু শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করো। নিজে নিয়মিত কিছু না কিছু সহিভাবে কোরআনের তেলাওয়াত করো। ইয়াই কোরআন আল্লাহ জান দিবেন, কোরআনের রাজ কায়েম করি বললাই। সূরা ফাতিহা পড়ি না জানি, জানাত তো দিবেন। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ি না জানি, তো যা সূরা ফাতিহা সহি নাই তার নামাজ না কি কথা না বুঝলি? আর ওয়াজ করে মজা আছে না? জিবের তোর কোরআন না সহি নেই, ইতার নামাজ না, নামাজ নলি মেন আছে না, তো তুই জানার লাগে মসজিদের মুতওয়াল্লিগিরি দখল করি বললাই, তলওয়াল্লির হল্লা খাড়া ফিলাইতো রাজি, কিন্তু হল্লাও একা করি সৈয়দের জুকাই বললা রাজি নেই। এ নইলে সভাপতির লেভেলিয়ে মারামারি দিয়ে মরি যে বললে রাজি আছি, কিন্তু মসজিদের মুসল্লি বনি বললা রাজি নেই। কথা না নইলে আয় কোরআনের রাজ কায়েম করি বললাই, জান্দি ফেলে বললা প্রস্তুত সূরা ফাতিহা শিখি না পারি। ভাই আয় বুলত আছি দিন কোরআনের হক আদায় করেন। মানে 1 নম্বর আগে নিজে ফরকিন বাদ দে, আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তোর তুই বাঁচা আগদি রাষ্ট্র ঘরে বাঁচাইস, তোর তুই বাঁচা। 1 নম্বর কোরআনের হক আদায় করেন, মানে কোরআন দিয়ে বরকত হাসিল করানোর অর্থ ইয়ে অবন্দার নিজে সহিভাবে কোরআনের তেলাওয়াত শিখো, নিয়মিত কোরআনের তেলাওয়াত নিজে করো। লাভ কি হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, সহি গরি শুদ্ধভাবে খনিকে যদি কোরআনে মাজিদতুন অজ্ঞা অক্ষর তেলাওয়াত করিয়ে দেয়, আবাই আল্লাহ আর নবীর যেদিন কর্মসূচি লই দুনিয়ায় ফাটাইয়ে কোরআন শরীফ খুলিলে অনেক জায়গায় জায়গায় ফেবেন। 1 নম্বর নবীরে দায়িত্ব দিয়ে দেয়া তুলু আলাইহিম আয়াতিক, ও নবী অনর প্রথম দায়িত্ব ইয়ে দে বিশুদ্ধভাবে সহিভাবে মানুষ হলরে কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। ইয়াই গরম মধ্যে লেই ফুরে ফিলাই সার্টিফিকেট তৈরি করতে করতে, কিন্তু কোরআন না সহি নেই। আইন ওয়াজ করে এতগুণ মানুষের নামাজ যে নষ্ট হয়ে যার গই ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত কি জবাব দিবে? সার্টিফিকেটের নাম কোরআনী এলম নয়। কোরআনী এলম মানে আগদি 1 নম্বরের মধ্যে নিজে বিশুদ্ধ সহিভাবে কোরআনের তেলাওয়াত করো। সার্টিফিকেট কেন নত গই অন্তত আর কিছু নইলেও নামাজ সান আল্লাহর দরবারের মধ্যে সহি শুদ্ধ ভাবে। বড় আশা করি মা বাবা মাদ্রাসা দিয়ে দে আর হাফেজ বানাই আলেম বানাই, বহুত বড় আশা লই রে। টাইটেল পাস করে দিলে ফার্স্ট ডিভিশন ডাবল গোল্ডেন খেলা সব পাইয়ে টেলিভিশনে খবর তো হইয়ে
বাফের ন খুশি হয়ে দে কিন্তু ফুয়ার কোরআন না সহি না করে এই মাদ্রাসা ইয়েন যেটুকুন সরকারি বেতন খাইয়ে মূল ব্যাগগুলোতুন আল্লাহর আদালতত জবাব দিয়ে দেবে গর্গিস কি বাজ্য ট্যাক্সর হইয়া হইলে বেতন খাইয়ে না আল্লাহর বন্দলা আজম করি প্রতিজ্ঞা করি তোর হাসে ফুয়া ফাটাই দিন আমানত নয় নে কোরআনের তেলাওয়াত কে সহি না করস আর আয় আসি হাত থালত এটালাই কোরআনের সর্বপ্রথম হক হইয়ে দে কোরআনের দিয়ে বরকত হাসিল করানোর এক নম্বর অর্থ হইয়ে দে নিজে আর নয় যার গানতে আই অনে এক নম্বরের মধ্যে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখো শিখি বই চাইলে নইব নিয়মিত কোরআনের তেলাওয়াত কর কেন এক নম্বর দুই নম্বর নিজের সন্তান সন্ততি যারা আছে প্রাথমিকভাবে ব্যাগ গুণের কোরআনী শিক্ষা দিবে প্রাথমিকভাবে কোরআনী শিক্ষা ব্যাগ গুণের দিবে আর যদি নসিব বালা করতে মনে হয় অন্তত অজ্ঞ ফুয়ার হইলেও কোরআনের হাফেজ আলেম বানাইবে তার কি হইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়ি গিয়ে সেই অনুযায়ী আমল করি গিয়ে তারা কি পুরস্কার দিব ইয়ান নহর মা বাবার কেন পুরস্কার দিব আল্লাহর পয়গম্বরের হাদিসে পাকত ইশারা দেয় আদ কিয়ামতের ময়দানত ওই কোরআন পড়ে আমল করিয়া মা বাপ যারা আছে কোরআন পড়ে আমল করিয়া হাফেজের মা বাপ যারা আছে দুজনের এমন তাজ পরিধান করাইব জিবার আলো সূর্যের আলোর চাইতে কোটি গুণ বেশি হইব হতে মা বাপরও যদি সম্মানিত করা যায় সমাজন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা জিবে ফরিয়ের আমল করিয়ে ইবারে কেন সম্মানিত করিব বাংলা তাহলে কোরআন দিয়ে বরকত হাসিল করানোর অর্থ হইবে দুই নম্বর নিজের সন্তান বেগুনের প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা দিবেন বেগুন মলয় বানাইতে হইতে না মুসলমানের সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটির জন হারাম হইতে নয় এডো যা বলিব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ত মুসলমানের সন্তান তা ভরিব ভার্সিটিত মুসলমানের সন্তান তা ভরিব কলেজত মুসলমানের সন্তান তা ভরিব ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত বিজ্ঞানী হলর হাসে মুসলমান হলর সন্তান তাহা ভরিব ই বেগিন তারারে সারি দিয়ে মাদ্রাসাত গইতে হইতে নয় শুধু দূর হইতে মুসলমানের সন্তান কলেজত যাবার আগে নিজে পাক্কা মুসলমান বনিয়ে যাব ভার্সিটি যাবার আগে পাক্কা মুসলমান বনিয়ে যাব জিন বুনিয়াদি শিক্ষা যেই শিক্ষা ছাড়া মুসলমানিত্ব নটিকে এই শিক্ষাই আগে গ্রহণ করি তারপরে যাবি তো কলেজত ভার্সিটি তারা শুধু ইয়ার হইল হারাম অন্য যদি এই জায়গায় ভুল করি তাহলে অনেক এনে কেন ভুল করি গে জিয়ানের মাসুল দেওয়ানোর আর কোনো সুযোগ নেই মারা যাবে না অনেক কিয়ামত পর্যন্ত কবরত চাইবেন কোনদিন সূরা ফাতিহা পড়ে অনর হাতে কিছু সওয়াব পাওয়া যায় না কিয়া না পাইবেন গট টাইস চাইবে বাথরুমে তো রং বিরঙের টাইস চাইবে কিন্তু আসল যে জিনিস মারা যাওয়ার পরও কোনো সময় অনর সন্তানের তো যদি মনে হয় আর বাপ বহুত কষ্ট করি আর আল্লাহ বহুত কষ্ট করে পড়ালেখা করাই আয় কাজে আর বাপর খবর কান জিয়ারত করি এই জিনিস তো চিরতরে বঞ্চিত হয়ে যাবেন সমস্ত সন্তান হলার আগে কোরআনে শিক্ষা দিবেন
ইয়ার পরে সন্তান বাছাইকৃত করি এবারে হাফেজ আলেম বানাইবে। আর অন্যান্য সন্তান যারা আছে তারা স্কুলের কলেজের ভার্সিটি যেটা যাবে কোনো আপত্তি নেই। কিন্তু আগদি ইতে যে মুসলমান যেই শিক্ষা ছাড়া মুসলমানিত্ব নঠিকে এই শিক্ষাই নাকি সন্তান আল্লাহর দিয়ে যান। আর নইলে কিয়ামতের মাঠে যদি সন্তান ওনার আল্লাহ ধরে ইতার আল্লাহর কি হইব? রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। কিয়ামতের ময়দানত ওই হতভাগা সন্তান যারার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ইতারা যাতে জাহান্নামের আযাব দেব জাহান্নামের ফেরেশতা হলে টানি টানি তারারে লইজার ইয়ান যাতে দেব আল্লাহর দরবারের মধ্যে তারা মামলা দিব। আল্লাহরে কি হইবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা। ও আল্লাহ দুনিয়ার মধ্যে আর মা বাপর কথা মানতাম, ফারার সর্দার মাতব্বরের কথা মানতাম, আর নেতার কথা মানতাম। আদাল্লুনা সাবিলা ইতারা আর সঠিক পথে পরিচালিত না করে ইতারা আর পথভ্রষ্ট করে দিয়ে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। পরওয়ারদিগার আলম আর যদি গিন শাস্তি অন দিবেন তার ডবল শাস্তি আর মা বাপরে দ আমাকে সালো ফোন দুনিয়া লালন পালন করে ডর করলে এই ফুনে ময়দানে মহাশরত অনর বিরুদ্ধে মামলা দিয়ে অনরত জাহান্নামে গেলে লাপাং কি দুনিয়ার একখান খেয়াতি ইঞ্জিনিয়ারের বাপ, ডক্টরের বাপ, ব্যারিস্টারের বাপ, চেয়ারম্যানের বাপ ইয়া হয়ে বলল ইয়া তুনবার আরো কোটি গুণ সম্মানী নয় না মৌলানা নিজাম সাহেবের মা বাপ ইতারা হতে আর হুয়া ইঞ্জিনিয়ার নোক ব্যারিস্টার নোক আর হুয়া একজন আলেম দে একজন আলেমের বাপ ইয়া তুন বড় সম্মান আর কি উত্তর কোরআন দিয়ে বরকত হাসিল করানোর দ্বিতীয় অর্থ কোরআন নিজের সন্তানর শিক্ষা দান কর। অন্তত প্রাথমিক শিক্ষা ব্যাগুণের কোরআন শিক্ষা দিয়ে অজ্ঞ সন্তানের হইল কোরআনের হাফেজ আলেম বানো। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করে বরাবর আমিন। 3 নম্বর কোরআন দিয়ে বরকত হাসিল করন মানি যারা কোরআন পড়িয়ে উলামায়ে কেরাম আছে ইতারারে শ্রদ্ধা কর, ভক্তি কর, মোহাব্বত কর। কোরআন পড়ি ফেলে যারা কোরআন পড়িয়ে আলেম হইয়ে ইতারারে ইজ্জত করিবে, শ্রদ্ধা করিবে, খবরদার বেয়াদবি করিবে। দুইয়ান জিনিসের বেয়াদবি আল্লাহ নসয় আরগিন সহজের নয়। আরগিন বেয়াদবির শাস্তি দিবে তো আখিরাতত, দুইয়ান বেয়াদবির শাস্তি দুনিয়াতে তো দিবে আল্লাহ। আখিরাতর কিন্তু জমা আছে, দুনিয়াতে তো শাস্তি দিবে। 2 প্রকারের বেয়াদবি। এক প্রকারেই তো যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে শাস্তি দুনিয়াতে দিবে, একদিন না একদিন পাবি, একদিন না একদিন দিব, অন্তত মৃত্যুর বিছানা তুলেও দিব আল্লাহ। মা বাবা আল্লাহ যারা বেয়াদবি করে শাস্তি দুনিয়া। আরেক কেন যারা আলেম আল্লাহ বেয়াদবি করে শাস্তি দুনিয়াত পাবি, আজ হোক কাল, আজি হোক বা হালি হোক, একদিন না একদিন আল্লাহ শাস্তির দুনিয়ার মধ্যে দিয়ে দেখাইব কি আল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ ব্যাগুণের সতর্ক করিব, খবরদার উলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করলে, মা বাপ আল্লাহ বেয়াদবি করলে
শাস্তি দুনিয়া আল্লাহ দিয়ে রে দেখাইব কি আল্লাহ দিব দে যাতে গরিব ভবিষ্যৎ প্রজন্ম তুন সতর্কতা অবলম্বন করিতে পারে আল্লাহ কোরআন দিয়ে বরকত হাসিল করানোর 3 নম্বর অর্থ হইয়ে দে কোরআন যারার সিনের ভিতর আছে কোরআন ওয়ালা উলামায়ে কেরাম ইতরার ইজ্জত করিবে ইতরার মোহাব্বত করিবে ইতরার শ্রদ্ধা করিবে ইয়ানে হইতো কোরআনের 3 নম্বর হক 4 নম্বর যেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে সহি কোরআনের তালিম দিয়া যায় বিশুদ্ধ কোরআনের তালিম দিয়া যায় ওই প্রতিষ্ঠানে সহযোগিতা করিবে প্রতিষ্ঠানে সহযোগিতা করিবে মানে আমরা তো এখন ঠিক আছে দে কোরআন দিয়ে বরকত হাসিল করানোর 4 নম্বর অর্থ হইবে কোরআন যে প্রতিষ্ঠানত সহিভাবে তেলাওয়াত দিয়া যার তেলাওয়াতের শিক্ষা দিয়া যার কোরআনের বাক্য বিশ্লেষণের শিক্ষা দিয়া যার ওই সমস্ত প্রতিষ্ঠানত সহযোগিতা কর হব নাই নামাতো 1 নম্বর নিজে পড়ো যার ঘরত কোরআনের তেলাওয়াত চালু করো 2 নম্বর ফুয়াজা বেগুনরে প্রাথমিকভাবে ফরাইবে বেগুনরে আর একজন হইলো আলেম বানাইবে 3 নম্বর যারা ফরিগে আলেম তারা ইজ্জত করিবে শ্রদ্ধা করিবে 4 নম্বর যে প্রতিষ্ঠানত তুন হাফেজ আলেম তৈরি হয় কোরআন ফরাইয়া তৈরি হয় প্রতিষ্ঠানত সহযোগিতা করিবে অর্থাৎ এসের জ্ঞান হামজাত সমাজত প্রতিষ্ঠা করিতে পারিবে আরেকখান কোরআনের টার্গেট আছে ইয়ানদের রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করন আল্লাহ ইয়ান ইন্তজাম আই গায়বীভাবে তোমার আল্লাহ সহজ করে দিই ইয়া কোরআনের পক্ষে মানুষ তোলে না হয় তোলে বিরোধিতা করে দিতে মুসলমান নামাজের হয়তো মৌলবি চাও কোরআন আল্লাহ রাজনীতির লাগি কোরআন আল্লাহ রাজনীতির লাগি এন হদ দিত মুসলমানিয়া না কইলে ইতলে মুসলমানের কেমন কোরআন আল্লাহ রাজনীতি আচ্ছা এই যে মুসলমানের কোরআন আল্লাহ রাজনীতির লাগি হর ইয়ান কি শুধু ইতের দোষ নাকি আরো দোষ আছে আর দোষ কি এ সেরগেন হক ইন একখানা আদায় ন করে দিয়ে ইতে দুনিয়া আইনতে লই 30 বছর পর্যন্ত কোরআন কি জিনিস না দেহর দো কোরআন কি জিনিস না জানর দো গুসুর আগে রাত তো কোনোদিন ন শিখে ইতার বাফর কোনোদিন কোরআন আতল্লে ফর তেলাওয়াত করতে না দেহে দাদার কোনোদিন কোরআন তেলাওয়াত করতে না দেহে ইতার 30 বছরের জাহিরে যদি হয় গিয়া গেল আর একটা কোরআনের রাজ কায়েম করতাম রাজনীতি করতাম কোরআনের রাজনীতি হয়তো কোরআন আল্লাহ রাজনীতি লেখি ইতার নহ কি হইবি ইতার নহ কি হইব কোরআনের টার্গেট হইছে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো কোরআন দিয়ে আন্তর্জাতিক ভাবে নিয়ন্ত্রণ করো পরিচালনা করো কিন্তু ইন একদিনে নইব আগদি এই সেরজ্ঞান ইন করিবে ইয়ারা কি করি সেরজ্ঞান ইনের একখানের দ্বারা হাসে নাই হয়তো আগে কোরআন রাজ কায়েম যোগ্য ফর করিম দেরি আগে দাদি কুফাই ফর তৌবা করিম দেরি আগে দাদি আত্মাদি ফরজ ইরে ডাক্তার দাহিন দেরি হতানে নল নিয়া নামাদের মানুষ বেনিয়া শহরে মাত্র লই মৌলুদ মধ্যে বাড়ি দিত ধুম ধুম তো ইন্দি আর বেনিয়া সমাজ মতন শাহ হুজুর হযরত মাওলানা কারি নুরুল সুলতান শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর তো শরীফ এনে আমরা আর এখনো পর্যন্ত যারা এই নোয়াইয়া হারাইজন গই এই হুজুরে দাঁড়ি যাবে আতিকে দেহতে মানুষ গো মাত্র লইয়ের ওলর মধ্যে সাফের তো হুজুরে ডাক মার গিতেরে এই তুই আব্দুর রশিদের হওয়া না হতো তো ওলগ্য কা শুন নিজে শেষর মাত্র দিয়ে ওলকা শেষর এন যেতে হইয়ে তুই হন বেকুব নেন হইয়ে তো ইতে হুজুরের জবাব দে হয়তো মাত্র দিয়ে ওল শেষির কেন ইয়ে তুই আগে শেষি বিলে না পরে ডাক্তারের যাই দেরি ইতে বেকুব ন নামাদের ডাক্তারের যাবে এই নিয়ে তো নিজের ওল শেষি বিলে দে
ইয়ে আর দেখে মানুষ আছে গুণাগার খেয়ে নিয়ে তোবা করে দেরি ও ভাই আচ্ছা সিভিলে একদম আত্তল দি ডাক্তার তুই জেন্য ফেলল জেন্য বহুত মানুষ তাই অ্যাম্বুলেন্সে তোমার ডাক্তার পর্যন্ত পৌঁছাই দিব কিন্তু গুনাহগার তওবা করিবা দে নিয়তে আতিককে যদি তওবা করিবার আগে জান্নাত কবজা করি লই যা গই তওবার সুযোগ তো না পাইবে এতলাই আগে এই সেরগেন জিনিস সমাজত বাস্তবায়ন করো এক নম্বর নিজে সহিভাবে কোরআনের তেলাওয়াত শিখিয়ে রে বাড়ির মধ্যে অন্তত 2 বার কোরআনের তেলাওয়াতের সিস্টেম চালু করো দুই নম্বর নিজের সন্তান বেগুনরে কোরআনের সহি তেলাওয়াত শিখাই অন্তত অজ্ঞ সন্তান হইলেও কোরআনের হাফেজ আলেম বান তিন নম্বর যারা কোরআন পড়িয়ে হাফেজ আলেম হইয়ে ইতারারে ইজ্জত করো মোহাব্বত করো শ্রদ্ধা করো চার নম্বর যেই প্রতিষ্ঠানত কোরআনের সহি তালিম দিয়া যায় এই প্রতিষ্ঠানত সহযোগিতা করো অবন্দা এই সেরিগান হামজাতে তোমরা গরিবা রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করি বললাই আমি আল্লাহ তোমারে তৌফিক দান করি ইয়া রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন কায়েম করি বললে জানত তো দি ফেলে দেখনে সূরা ফাতিহা শুদ্ধ কইরা জানা দিতি নয় নদী কিয়ামত পর্যন্ত নয় আগতে এই সেরিয়ান মানুষ আল্লাহ আগতে কোরআন আল্লাহ সম্পর্ক করাই দিই কোরআনের আওয়াজ হওয়ার সাথে সাথে একেবারে জোয়ান হইতে বুড়ো হইতে ব্যাগুণোত্তন আজমত লই শ্রদ্ধা লই মাড়ত চাপ মারে দেয় ইলেকশন পরিবেশ আগে তৈরি করে এতে 30 বছরও কোরআন না দেয় তো তুই তোর কোরআনের রাজনীতি হলে কি বুঝবি না এটা আরো কি হবে তোলটা কোরআন দিয়ে রাজনীতি না করিস ওটা তো কি দিয়ে করতে এটা হইল এটা আল্লাহর পয়গম্বর হযরত তাবাররাক বিল কোরআন তোমারা কোরআন দিয়ে বরকত হাসিল করো কিয়া ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু কোরআন ইবুইদে আল্লাহর কালাম শুধু আল্লাহর কালাম নয় বা ডাইরেক্ট আল্লাহর ভিতর তুমি বাড়িয়ে দে কেন এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ বলে ফেরেশতাদের হাতে কুদরতি জবানে কোরআন শরীফের সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করি হনে কোরআন শরীফ তেলাওয়াত করি তো হনে আল্লাহ হতে 1000 বছর আগে হোক মানে যে আসমানও না বানাই জমিনও না বানাই আসমান জমিন বানাইবার 1000 বছর আগে ফেরেশতাদের মজলিসত আল্লাহ নিজের কুদরতি জবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করবে সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ ক্বারা তাহা ওয়া ইয়াসিন قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আসমান বানাইবার 1000 বছর আগে জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ কুদরতি জবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিগে ফেরেশতারা ফুনির আশ্চর্যগীয় ব্যাগুণ হদ তুবা লি উম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা ওই উম্মতুল্লাহ সুসংবাদ যারার উপর এই কোরআন নাযিল করা যাবে ওয়া তুবা লি আজওয়াফিন তাহমিলু হাযা ওই উম্মতুল্লাহ সুসংবাদ যারার সিনার মধ্যে কোরআন ধারণ করিব ওয়া তুবা লি আলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা ওই মানুষ আল্লাহ সুসংবাদ যারার জবান দি যারার মুখ দি কোরআনের আলোচনা বাড়িব তাহলে কি বুঝিলেন দিয়া কোরআন ডাইরেক্ট আল্লাহর ভিতর তুন বাড়ি
এবার আল্লাহর কালাম, এবার সৃষ্টি না, এবার মখলুক না। সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হইতে না। এক যুগের মধ্যে মুতযিলিজ্ঞ বাদশাহ ফতুয়া দিয়েছে হয়তো কোরআন ইবে মখলুক, অর্থাৎ ইবে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি যেন একদিন বেগিন ধ্বংস হয়ে যাবে, কোরআনও ধ্বংস হয়ে যাবে। এই যুগত বাদশাহ যেতে ফতুয়া ইবে দিয়ে অনেক নামাতের মানুষ বেগুন নীরব নিস্তব্ধ, উলামায়ে কেরামল বেগুন হাইরান, অনেকে প্রতিবাদ করিত নফারের। ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি খানাকার ভিতরে বই আল্লাহর হাসে দোয়া করেন, পরওয়ারদিগার আলম এই মুতযিলি বাদশাহ কোরআনের ব্যাপারে জিয়ান সিদ্ধান্ত দিয়ে মানুষ হলে যদি ইয়ান মানে দয় বিশ্বাস করে দয়, মানুষ তো ইমান হারা হয়ে যাবে। আল্লাহ মর্দে মুজাহিদ অনেক দুনিয়ার মধ্যে আবির্ভাব করে দেন, জিবাই বাদশার এই আইনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে ময়দানত সত্য কথা হইরে মানুষ হলের ইমান রক্ষা করিতে পারে। এই একজন মর্দে মুজাহিদনে বার করে দেন, উস্তাদে খানাকার ভিতরে দোয়া করি গে আল্লাহ কবুল করি গে। এবার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল